কখন ঈদের মাঠে যেতে হবে, ঈদের মাঠে কখন যেতে হবে যা প্রমাণ হয় তাতে আমাদের দেশে ভুল পদ্ধতি বিরাজমান। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে যা বোঝা যায়, খারাজা আব্দুল্লাহ ইবনে বুসর সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে বুসর রাসূলের সাথী, তিনি বের হলেন ফি ইয়াউমে ঈদে ফিতরিন মা নাসে, কিছু লোককে সাথে নিয়ে ঈদুল ফিতরে। আনকারা ইবতিআল ইমামে, ঈদের মাঠে গিয়ে ইমামের সালাতকে দেরি করাকে না করে দিলেন। তাতে তিনি বললেন, বলো কি তুমি ঈদের সালাতে তো দেরি করো, মানে কাদ ফারাগনা শাআতানা হাজিহি ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে ঈদের সালাত আদায় করেছি, এই সময় আমরা সালাত থেকে অবসর হয়ে গেছি। ওয়াদালিকা হিনাত তাসবিহ, এটা হলো চাস্তের সময়, 7টা, 7:30, 8টা এরকম সময় আমরা সালাত শেষ করেছি। তারা ফজরের সালাত আদায় করতে যায় পকেটে খেজুর নিয়ে। এখন ফজরের সালাতের পরে একটু তাসবিহ করে সূর্য উঠলে খেজুরটা মুখে দিয়ে ওই মাঠেই ঈদের সালাত মানে মসজিদেই সালাত আদায় করে চলে আসে। এইটা আবার অনেক নিয়ম উল্টা হয়ে যাচ্ছে। তাতে তার প্রস্তুতি থাকে না, তাতে তার মাঠের সুন্নাত থাকে না। আর আমাদের তো নিয়ম পরিবর্তন হতে হতে কত যে পরিবর্তন হলো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারীর বিবরণে বোঝা যায় যে সকালে সকালে ঈদের মাঠে যেতে হবে। তাতে আমাদের দিকে 6:30, 6টা, 6:30, 7টা, 7টা পার করলে সময় উপেক্ষা করে চলে যাও। 8টা, 8:30, 9টা, 10টার প্রশ্নই আসে। এই সময়ের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সারা দুনিয়ার মানুষ যদি এই সময়ে সালাত আদায় করে শরীয়তের সাথে মিল খাবে না। অসময়ে 10:30, 11টার সময় সাহাবীগণ এসে বললেন, আমরা চন্দ্র দেখেছি। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা শোনো, সিয়াম ছেড়ে দাও, ঈদ আগামীকালকে হবে। কেন? এখনো তো জোহরের টাইম হয়নি, ঈদের সালাত আদায় করে নেওয়া যায় না? এই শোনো, সিয়াম ছেড়ে দাও, সালাত আগামীকালকে হবে। তবে ঈদের দিনে গোসল হিসাবে স্পষ্ট বিবরণ আসেনি। বিদ্বানগণ মনে করেন গোসল করা ভালো, আর সুন্দরতা সাজগোজ করলে তো গোসল করাই লাগে। আমাদের দেশে যেভাবে গরু ছাগলকে চাঁপাইনবাবগঞ্জে ঈদের দিনে গোসল করানো হয়, নিজেরা করে ঘটা করে, এমন বিষয়টি স্পষ্ট নয়। সম্মানিত দিনী ভাই, বলছিলাম পোশাক, বলছিলাম গোসল। এইবার ঈদের দিনে বের হওয়ার প্রস্তুতি কিভাবে বের হবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইকদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ঈদে কাবলা ইয়াকুল তামারাতিন ওয়া ইয়াকুলহুন্না বিতরান। আল্লাহর নবী ঈদুল ফিতরে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না, কয়েকটা খেজুর। তাহলে খেজুরের জন্য তো প্রস্তুতি লাগে না। আমাদের দেশে যেইভাবে ঈদের দিনে প্রস্তুতি নেয় মহিলারা, তাতে তাদের ঈদের মাঠে যাওয়ার তেমন সুযোগ নেই বললেই চলে, বা আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ওরা আবার এত কিছু বুঝেনি। কয়েকটা খেজুর, বলেন তো খেজুরে কি প্রস্তুতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খেজুর না খেয়ে ঈদের মাঠে বের হতেন না। তবে তিনি বিজোড় খেজুর খেতেন, মর্মে বুখারী মুসলিমের হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াতামা ওয়ালা ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইসাল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহাতে সালাতের পরে খেতেন। আমরা বুঝে নিয়েছি যে ঈদুল আজহাতে শুয়া পহর
কিছু সময় রোজা সিয়াম থাকতে হবে। জি না, এইটা নয়। ঈদুল ফিতরের সুন্নাত খেয়ে ঈদের মাঠে যেতে হবে, আর ঈদুল আজহার সুন্নাত এসে খেতে হবে। খুব ভালোভাবে আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত যে ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। আগের হাদিসে খেজুরের কথা হয়েছে বুখারী মুসলিম, আর পরের হাদিস আবু দাউদ নাসাই তিরমিজিতে হাদিস সহি, তাতে খাদ্যের কথা রয়েছে। তাতে সারা পৃথিবীর সবাই চলে আসলো, বাংলাদেশও তার অন্তর্ভুক্ত বা আমরাও তার অন্তর্ভুক্ত। এখন প্রস্তুতি যত, তা আমি সব মিলে পছন্দ করি না, যদিও হোজাইল নোবাইসাল হোজাইলির বিবরণে বোঝা গেছে যে ঈদ বলতে খাওয়া পান করা ও জিকির। খাওয়া পান করা ও জিকির যদি হয়, তাহলে খাওয়ার একটা ভালো প্রস্তুতি না থাকলে সেটা হলোই বাকি করে। আচ্ছা ঠিক আছে, খাওয়া পান করা ভালো, সেটা তো ভালো, কিন্তু ঈদের সালাতের আগেই করতে হবে। এত প্রস্তুতি নিলে তারা কিভাবে যাবে ঈদের মাঠে? পরে প্রস্তুতি নেই, সালাত থেকে এসে সম্মানিত দিনী ভাই খেয়ে ঈদের মাঠে যেতে হবে। খেজুর খেয়ে যাওয়া উত্তম, হাদিস সহি। সব খাদ্য খেয়ে যাওয়া জায়েজ, মানুষের যেভাবে অনুকূলে হয়। এই তিনটা কারণ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, সবাইকেই যেতে হবে দুই ঈদেই। এমনকি যারা ঋতুবতী তাদেরকেও যেতে হবে, এমনকি যারা যুবতী তাদেরকেও যেতে হবে। ইয়াসহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা ঈদের মাঠে জামাতে উপস্থিত হবে, তাদের দোয়াতে উপস্থিত হবে। তাদের দোয়া কি? তাহলে কি হাত তুলে দোয়া নাকি? এক শ্রেণীর মাওলানা 2, 4, 10, 20 বছর আগে ধরে নিয়েছিল এই যে হাত তুলে দোয়া, অথচ কোনো দিন দেখেনি যে আসলেই কি এটা হাত তুলে দোয়া। বিদ্যানি হঠাৎ করে কি হাদিস মানুষের উপরে পড়ে গেল না? আজ 1450 বছর থেকে এই হাদিস মানুষের উপরে চলে আসছে। মানুষ একটু দেখলেই তো হয়। দোয়াতে শরীক হবে মানে বক্তব্যে শরীক হবে, বক্তব্য শুনবে, দোয়াতে শরীক হবে মানে তারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলিম গ্রন্থে এসেছে ইউকাব্বিরনা মা'আন নাসে, তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে। এই যে দোয়াতে শরীক হবে, সবাই যাবে। ঋতুবতীরা সালাত আদায়ের সময় ভিন্ন হয়ে থাকবে, সব নারীকেই যেতে হবে। শুধু কিছু কিছু এলাকায় বা ঢাকায় কিছু মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে বড় বড় আলেমের অবস্থা দেখেছি, মহিলাদের মাঠের ব্যবস্থা নেই। মহিলাদের ইমামতিতে তারা মসজিদে ঈদের সালাত আদায় করে নেয়। মহিলাদের ইমামতিতে ঈদের সালাত হবে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত হবে না, মহিলাদের ইমামতিতে ঈদের সালাত হবে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত হবে না। মহিলাদের ইমামতিতে ঈদের সালাত আদায় করা, জুমার সালাত আদায় করা বিদআত এবং শরীয়ত বিরোধী পরিপন্থী কাজ। তাদেরকে ঈদের মাঠেই যেতে হবে, যেতেই হবে। মাঠে জায়গা না থাকলে মানুষের জমিতে দাঁড়াবে, রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে, যেতে বাধ্য। একজন মহিলা বলল, আল্লাহর রাসূল ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের তো অনেকের এরকম কেউ আছে যার চাদর নাই, তো কেমনে যাবে? চাদর না থাকলে বাড়িতে যেতে পারে, বাইরে যেতে পারে। তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বেসা সাহেবাতুহা মিন জিলবাবিহা, আর একজন সঙ্গী যেন তার চাদর তাকে দিয়ে দেয়। তার মানে চাদর চেয়ে নিয়ে যেতে হবে। নেন, হাদিস তো বুখারী মুসলিম। গায়ের কাপড় না থাকলে আর একজনের কাপড় চেয়ে নিয়ে যেতে হবে এবং তাকে কাপড় দিতে হবে, এটাও হাদিস বুখারী মুসলিম। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি রাকাতাইনে লা ইসাল্লি কাবলাহুমা ওয়া লা ইসাল্লি বাদাহুমা। ঈদের মাঠে 2 রাকাত সালাত, ঈদুল আজহা, ঈদুল ফিতর 2 রাকাত। আগেও তিনি পড়েননি সালাত, পরেও তিনি পড়েননি সালাত। তবে যদি ঈদের সালাত মসজিদে হয় তাহলে আপনি বুঝতে পাবেন না 2 রাকাত আদায় না করে। ওটা হলো মসজিদের হক, ওটার ঈদের সাথে কোনো সম্পর্ক নেই। মনে রাখা ভালো হবে যে
কোনো কারণবশত যদি ঈদের সলাত মসজিদে হয়, তাহলে মসজিদের হক হিসাবে 2 রাকাত পড়ে বসে থাকতে হবে। ঈদের মাঠে আগে কোনো সলাত নেই, পরে কোনো সলাত নেই, মাত্র 2 রাকাত সলাত। কাসির ইবনে আব্দুল্লাহ বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিরু, আল্লাহ রাসূল ঈদের সলাতে তাকবীর বেশি পড়তেন। ফিল উলা সাবা তাকবীরাতিন কাবলাল কেরাতে, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর, মোট 7। অফিল আখিরা খামসা কাবলাল কেরাতে, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7 5 12। এটাই ঠিক, সব মিলে এটাই ঠিক। 7 5 12, কেরাতের পূর্বে 7, পরের রাকাতে কেরাতের পূর্বে 5, 7 5 12। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার কোনো প্রমাণ আমরা এ যাবৎ পেশ করতে পারিনি। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 90 জন বা 95 জন মানুষ 6 তাকবীরে ঈদের সালাত আদায় করছে, 12 তাকবীরের সহিহ হাদিস থাকা সত্ত্বেও। যেহেতু যখন মানুষ মাযহাবের কবলে পড়ে যায়, তখন সেখান থেকে বের হয়ে আসা মান সম্মানের ব্যাপার থাকে, তখন কত দলিল পেশ করে জায়েজের তার কোনো হিসাব থাকে না। এই সহিহ হাদিসকে মেনে নেওয়ার মানসিকতা থাকে না।